সুনামগঞ্জ জেলার দুয়ারাবাজার উপজেলার একটি ঐতিহ্যবাহী জনপদ দোহালিয়া। ১২ বর্গ কিলোমিটার আয়তনের এই জনপদে স্থানীয় সরকার প্রতিষ্ঠান ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ১৯৬০ খ্রিস্টাব্দে। দোহালিয়া ইউনিয়নের পূর্বে ছাতক সদর ইউনিয়ন, পশ্চিমে পান্ডারগাঁও ইউনিয়ন ও দুয়ারাবাজার ইউনিয়ন, উত্তরে দুয়ারাবাজার ইউনিয়ন এবং দক্ষিণে চরবহল্লা ইউনিয়নের অবস্থান। ৩৮টি গ্রাম নিয়ে গঠিত দোহালিয়া ইউনিয়নের জনসংখ্যা ২৭,৯৬৬ জন। থানা রয়েছে ৪,৯০৭টি। এই ইউনিয়নের সীমানা দিয়ে প্রবাহিত হয়েছে নদী সুরমা। ২টি খাল ইউনিয়নের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থায় এইসব নদী খালের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। জঙ্গলশ্রী, প্রতাপপুর এবং দোহালিয়া বাজারে ৩টি খেয়াঘাট চালু আছে, যা নদীবর্তী মানুষের যাতায়াতকে সহজ করেছে। গুপ্তমানিক, কেজাউরা, দারিপাড় ও চেঙ্গাইয়া হাওর ধান ভাণ্ডার। প্রধানত বোরো ধানের আবাদ হয় এসব হাওরে। হাওরগুলোতে ২টি জলমহাল রয়েছে, যেগুলো থেকে প্রতি বছর প্রচুর পরিমাণে মৎস্য সম্পদ আহরণ করা হয়। এসব জলমহাল থেকে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব আয় করেন। কৃষি প্রধান জনপদ দোহালিয়া ইউনিয়নে মোট ২,২১০ হেক্টর চাষাবাদযোগ্য জমি রয়েছে। এর মধ্যে ১৭৫০ হেক্টর আবাদি জমিতে এক ফসল চাষাবাদ হয়, ৩১০ হেক্টর জমিতে ২ ফসল আবাদ হয় এবং ১৫০ হেক্টর জমিতে ৩ ফসল চাষাবাদ হয়। ইউনিয়নের ৪৬০ হেক্টর অনাবাদি জমি চাষাবাদের আওতায় আনতে সরকারের নানা প্রকল্প বাস্তবায়ন হচ্ছে এখানে। এই প্রযুক্তি সম্প্রসারণ প্রতিনিধির হিসাবে তাহায় বিভিন্ন ইউনিয়ন প্রজেক্টে 10 বছর যাবৎ কাজ করায় আমরা এত অ্যাডভান্স হয়েছি। এখানে আমরা সেবা দিলাম, আর এরা চাষি সেবা পাওয়ার কারণে এরা চাষের অসুবিধাও না, এই যে চাষ করতেও কোনো অসুবিধাও না। বঙ্গবন্ধু বাজার, মজুর বাজার, বিয়ানী বাজার ও দোহালিয়া বাজার এই ইউনিয়নের গুরুত্বপূর্ণ ব্যবসা কেন্দ্র। স্থানীয়ভাবে উৎপাদিত কৃষি পণ্য বাজারজাতকরণের পাশাপাশি নাগরিকদের নিত্যপণ্যের চাহিদা পূরণে এইসব বাজারের কার্যকর ভূমিকা পালন করে। বাজারগুলোর উন্নয়ন সরকারের এলজিএসপি প্রকল্পে শেড, রাস্তা ও ড্রেন নির্মাণ করা হয়। ২০০১-এর শিক্ষা জরিপ অনুযায়ী ইউনিয়নের শিক্ষার হার ৪০%। এই ইউনিয়নের শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করছে ২৪টি প্রতিষ্ঠান। এর মধ্যে ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। ইউনিয়নের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে পাঠদান অব্যাহত রেখেছে 2টি উচ্চ বিদ্যালয়। উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষায়তন হিসেবে একটি কলেজও রয়েছে এখানে। শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নের বিভিন্ন স্কুলের ১২০৪ শিক্ষার্থীকে ছাতা ও ১০ মেধাবী শিক্ষার্থীকে দেওয়া হয় বাইসাইকেল। সরকারের অর্থায়নে শিক্ষার মানোন্নয়নে অবকাঠামোগত উন্নয়ন সহ আসবাবপত্র প্রদান, সততা স্টোর স্থাপন এবং বঙ্গবন্ধু কর্নার ও মুক্তিযুদ্ধ পাঠাগার স্থাপন করা হয়। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা আন্দোলনের শহীদদের শ্রদ্ধা জানাতে স্থাপন করা হয়েছে ১৩টি শহীদ মিনার। দোহালিয়া ইউনিয়নে ইসলামী শিক্ষার প্রসারে একটি আলিয়া ও ৬টি কওমি মাদ্রাসা পাঠদান অব্যাহত রেখেছে। ইউনিয়নে ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে ৩৮টি। বিভিন্ন গ্রামের পাড়া মহল্লায় ছোট বড় ৩৫টি মক্তব, মসজিদ ও ৩টি মন্দির রয়েছে। দোহালিয়া ইউনিয়নে মোট ৩৩ কিলোমিটার সড়কের মধ্যে বিভিন্ন প্রকল্পের অধীনে ১২ কিলোমিটার সড়ক পাকাকরণ করা হয়েছে। আধা পাকা সড়ক আছে ২ কিলোমিটার। জনচলাচলের উপযোগী কাঁচা সড়ক রয়েছে ২৫ কিলোমিটার। এছাড়া সরকারের এলজিএসপি প্রকল্পে ইউনিয়নে ১ কিলোমিটার সড়ক পাকাকরণ ও বিভিন্ন সড়কে 4টি কালভার্ট নির্মাণ করা হয়। শতভাগ বিদ্যুতায়িত ইউনিয়ন দোহালিয়ার 20টি গুরুত্বপূর্ণ স্থানে সরকারি উদ্যোগে সৌরশক্তি নির্ভর সড়কবাতি স্থাপন করা হয়েছে। ফলে নাগরিকদের চলাচল হয়েছে আরও নিরাপদ, নির্বিঘ্ন। প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে 4টি কমিউনিটি ক্লিনিক। এসব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে গর্ভবতী ও প্রসূতি মায়েদের স্বাস্থ্যসেবা ও নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা হয়। এছাড়া ইউনিয়নের নাগরিকদের পরিবার পরিকল্পনা বিষয়ক সেবা প্রদান কার্যক্রম পরিচালিত হয় এসব প্রতিষ্ঠান থেকে। নাগরিকদের স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে চিকিৎসা সরঞ্জাম, অবকাঠামো ও আসবাবপত্র প্রদান করা হয়। ইউনিয়নের ৭০% নাগরিক বিশুদ্ধ ও নিরাপদ পানি ব্যবহারের সুবিধার আওতায় আছেন।
শতভাগ নাগরিকদের এই সুবিধা নিশ্চিত করতে এলজিএসপি সহ সরকারের বিভিন্ন প্রকল্পে 517টি নলকূপ স্থাপন করা হয়। দোহালিয়া ইউনিয়নের শতকরা 75% নাগরিক স্বাস্থ্যসম্মত স্যানিটেশন সুবিধার আওতায় রয়েছেন। শতভাগ নাগরিককে এই সেবার আওতায় আনতে বিতরণ করা হয় রিং স্ল্যাব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বৃহৎ সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি ভিজিডির মাধ্যমে দুস্থ, অসহায় এবং শারীরিকভাবে সক্ষম মহিলাদের উন্নয়ন স্থায়িত্বের জন্য 247 জন নাগরিককে খাদ্য সহায়তা প্রদান করা হয়। এই কর্মসূচির সুবিধাভোগীদের প্রতি মাসে 30 কেজি করে চাল দেওয়া হয়। আগে দিনে সরকারি বিদ্যুৎ চাল পাইতাম না, এই সময় আমার দিন বাদা খুব খারাপ যাইতো। ওখানে আমি সরকারি বিদ্যুৎ চাল পাই, ওখানে আমার ফ্যামিলি খুব শান্তি যায়। আমি সরকারে ধন্যবাদ জানাই। না, আমি বিদ্যুৎ গেটে ভাই আগে অভাবের সংসারে দিন গেছে, ওনে সরকার থেকে চাল পাই না, কিছু আল্লাহ অভিজ্ঞতা দিন হিরা। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় 53 জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ও 153 নাগরিককে প্রতিবন্ধী ভাতা প্রদান করা হয়। আমরা এই টাকাটা সরকারে দেন, আমরা তার তলে কিছু সামান্য খরচ করি, আর আমি তারে লইয়া ভাত খাওয়া বাদে এটা কিছু আমার উপকারী হয়েছে। সরকার থেকে টাকা পাই, খাইয়া ডাক্তারি দেখাইয়া ওষুধ তো খাই, বাজার খরচ খাই কি আর চলি কি। ওখানে বয়স্ক সেয়া অঙ্গ পাতা ওটা লইয়া তারে লইয়া চলিলার খাইয়ার আমরা উপকারর সে সরকারে দেওয়ার নাই তো হে বাঁচিছো খাইতে মোবাইলা চলতে মোবাইলা। ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিভিন্ন গ্রামের 850 নাগরিককে বয়স্ক ভাতা দেওয়া হয়। আমি তো সরকারের বয়স্ক ভাতা পাই, আর আমার ডায়াবেটিস, প্রেসার, গ্যাস্ট্রিক ওইটা তো পাই 1,500 টাকা, অনেক পাইয়ার 1,500 টাকা 3 মাসে তো পাইয়া তো আমার ওষুধ করিয়া তো খাই। আমি সরকার থেকে বয়স ভাতা পাই, এই বয়স ভাতা পাইলে কিছু আমার উপকার হয়। ধরো বাচ্চা ইয়া খাদ্য খাই, অত শরীর বেমার সেমার হলেও ওষুধপত্র করি। সরকারে আমরা বয়স ভাতা দেন, তো আমরা উপকার হয়। কোনো সময় আমরা টান পড়লে একটু সহযোগিতা করতে কেউ করা যায়। সরকার 235 নারীকে বিধবা ভাতা দেয়, তাদের সংসারে ফিরেছে সচ্ছলতা। আমি ওষুধ খাই, এরইটা খাইয়া আমার সরকারে দে নাই, আমার জি হুত নাই, পেটো হুত নাই, জামাই মাই নাই, আমি এরইটা দিয়ে আমার শান্তি হই খাইয়া। আমি বালাবুড়াও খাই, ওষুধও খাই। আমি বিধবা ভাতা খাই, ও ভাতার টাকা থেকে আমি ডাক্তারিও করাই খাইও, আর আমারও উপকার হয়েছে। এছাড়া 42 জন মাকে পুষ্টি চাহিদা পূরণ ও গর্ভকালীন স্বাস্থ্য সুরক্ষার জন্য দেওয়া হয় মাতৃত্বকালীন ভাতা। সরকার টাকা পাওয়া এমনি আমি খাইছি, পুষ্টি খাইছি, আমার বাচ্চাদেরও খাওয়াইছি, চিকিৎসাও করাইছি, তো খাওয়া একটু শরীর কিছু উপকার হয়েছে, আমার বাচ্চাটারও খাওয়াইছি দুধ। দোহালিয়া ইউনিয়নের 35 বীর মুক্তিযোদ্ধা মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখেন। সেই অবদানের স্বীকৃতিস্বরূপ তাদের মধ্যে 23 জন বীর মুক্তিযোদ্ধাকে সরকার প্রদত্ত সম্মানী ভাতা প্রদান করা হয়। তাই না একজন বীর মুক্তিযোদ্ধা, তাই বীর মুক্ত টাকা নেই, মানে আমার স্বামী আগে ভাতা পাইতে থাকতে, এখন তাইনের পরিবর্তে আমার ভাতাটা পাই। আমার 2 মেয়ে ছেলে, তারা সংসার তারা সাজিয়ে গুজিয়ে আমি নিয়ে লেখাপড়া করাইছি, একজনে দিয়ে এবার ইন্টার। তো প্রধানমন্ত্রীর অবদানে খুবই শান্তিতে আমার দিনটা যার, কোনো সমস্যা আমার নেই। আমি 20,000 টাকা মাসে পাই। ভূমিহীন গৃহহীন মানুষের জন্য বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক যুগান্তকারী মহাপরিকল্পনা হল আশ্রয়ণ প্রকল্প। মুজিববর্ষে গৃহহীন ও ভূমিহীন মানুষের আবাসন নিশ্চিতে আশ্রয়ণ প্রকল্পে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ইউনিয়নের 23 পরিবারকে 2 শতক জমি সহ 2 কক্ষ বিশিষ্ট পাকা গৃহ উপহার দেন। আমরা তো অসহায়, বাড়ি নাই, ঘর নাই, যে এক যারা ডেরা ছিল বন্যা বাঙ্গিয়া নিছে গাঙ্গর হারো, অনেক তো সরকার শেখ হাসিনা আমরা ঘর বাড়ি দেওয়া, আমরা বহু শান্তি আছি, আমরা বহু শান্তি থাকি, আমরা দোয়া করবো, আমরা বাচ্চা কাচ্চাও শান্তি থাকবা। তথ্য প্রযুক্তি নির্ভর একটি আধুনিক তথ্য ও জ্ঞান কেন্দ্র হল ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ প্রত্যয় বাস্তবায়নে এই ইউনিয়নে স্থাপন করা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রটি সরকারি সেবাসমূহ দ্রুত পৌঁছে দিচ্ছে নাগরিকদের দোরগোড়ায়। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য দোহালিয়া ইউনিয়নে কার্যকর রয়েছে গ্রাম পুলিশ বাহিনী। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এসডিজি অর্জনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের চলমান সকল সেবা ও উন্নয়ন নাগরিকদের এই জনপদের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন দোহালিয়া ইউনিয়ন পরিষদ।
ফলে বদলে যাচ্ছে প্রান্তিক মানুষের জীবনমান। গ্রাম হবে শহর। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাঙ্ক্ষিত এই রূপকল্পের সফল বাস্তবায়নে ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধিগণ সর্বদা সচেষ্ট রয়েছেন। বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরার জন্য আমরা ইউনিয়ন পরিষদ কর্তৃক সবাই সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছি। আশা করি এই বাংলা সোনার বাংলা হিসাবে পরিণত হবে। আমি মনে করি দোহালিয়া ইউনিয়ন সহ প্রত্যেকটি ইউনিয়নই এই ডিজিটাল ইউনিয়ন হিসেবে রূপান্তরিত হবে। বাংলার মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যে যা উন্নয়ন করেছেন তা স্বপ্নের সেতুর রূপে পরিণত হয়েছে। আমি উনাকে ধন্যবাদ জানাই। সরকারের নির্দেশনা ও উন্নয়ন ধারাবাহিকতায় প্রান্তিক পর্যায়ে সকল সেবা ও উন্নয়ন প্রকল্পের সফল বাস্তবায়নের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলার এক উজ্জ্বল উদাহরণ হয়ে উঠবে দুহালিয়া ইউনিয়ন।